গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা আজকে সকালবেলা গিয়েছিলাম একটু পুজো দিতে। তো সেই মতো সকালে উঠে স্নান সেরে বেরিয়ে পড়ি। আর আজকে ওয়েদারটা ছিল ভীষণ ভালো। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও টিপটিপ করে পড়ছিল, কিন্তু যাওয়ার পথে আমরা আর বৃষ্টিটা পাইনি। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, গরম একেবারেই ছিল না। তো আমরা এসেছিলাম কালীঘাটে। কালীঘাটে এসে দেখলাম ওই শ্রাবণ মাসে যারা ওই বোলবম করে তাদের অনেক গাড়ি রয়েছে, প্রচুর ভিড়, সবাই মোটামুটি দর্শন করেই যায়। তো যাই হোক, আমরা একটা দোকানে রাখলাম সমস্ত কিছু, হেলমেট, জুতো, ব্যাগ রেখে দিয়ে আমরা তারপর ঠাকুরের ডালা নিয়ে গেলাম। আমি শাড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, শাড়ি, আলতা, সিঁদুর, বাকি জিনিসপত্র এখান থেকে যেমন মালা, শাঁখা, পলা, আলতা, মোমবাতি, ধূপকাঠি, এসব জিনিস নেওয়া হলো। সিঁদুর আলতাটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর শাড়িটা। তো এই যে আমাদের পুরোহিত মশাই আমাদের সাথেই ছিল। আমরা এখান থেকে কেনাকাটা করে তারপর মন্দিরের দিকে ঢুকবো। তো বাইরের ভিড়টা দেখে আমি তো ভেবেছিলাম প্রচণ্ডই ভিড় হবে, জানি না কতক্ষণে দর্শন হবে। তো সত্যি বলতে আজকে দর্শনটা আমাদের খুবই ভালো হয়েছে। এত কাছ থেকে মায়ের দর্শন করতে পেরেছি, বলার মতো না। নমস্কার করেছি। আর এই মালাগুলো দেখতে পাচ্ছ, এই এত সুন্দর মালাগুলো 10 টাকা মাত্র দাম। আর আমাদের ওখানে কি ছোট ছোট মালা, তাতেই 10 টাকা নেয়। কী জানি কেন এতটা ভেদাভেদ বুঝতে পারলাম না। তারপর আমি এখান থেকে একটা পদ্ম ফুল কিনি। পদ্ম ফুল আমার খুব ভালো লাগে, তো একটা পদ্ম ফুল নিলাম। নিয়ে এই যে এবার লাইন দিতে যাচ্ছিলাম আমরা। তো ঢোকার এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, যেখান দিয়ে গেলে সামনাসামনি দর্শন করা যাবে না, পেছন দেওয়া দর্শন করা যাবে। আর যেটা আমরা এখন লাইনে যাচ্ছি, এটা সামনে দিয়ে দর্শন করার। তো আমরা বললাম চলো ঠিক আছে, আসছি যখন তো ভালো করে দর্শন করব। আর তাছাড়া কালীঘাটে এই মন্দিরের চত্বরে এইসব মন্দির অনেক রয়েছে, ছোটো ছোটো শিব ঠাকুরের মন্দির, আরও ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে। তা আমরা এখানে ভালোভাবে পুজোটা আমাদের দেওয়া কমপ্লিট। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 9:45 নাগাদ। আমাদের আধ ঘন্টার মধ্যে লিটারেলি পুজো দেওয়া হয়ে গেছে, এত সুন্দরভাবে পুজো দিয়েছি। আর একদম মাকে সামনের থেকে দর্শন করেছি, আমার দেওয়া শাড়িটা মায়ের গায়ে দিয়েছে। যাই হোক, আত্মতুষ্টি একেবারে, খুব ভালো লাগলো। তারপর বেরিয়ে এই যে ফেরার পথে একটু আদি গঙ্গার দিকে গিয়েছিলাম। এখন গঙ্গা কম, এটা খাল হয়ে গেছে, তার সামনেই মন্দির। তবুও যতটুকু হয় আর কি পরিষ্কার রাখার চেষ্টা। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। আজকে বাড়িতে যাওয়ার সময় আমি এখানে বাড়িতে যে আজকে পুজো দেবো বৃহস্পতিবারের, আমি বৃহস্পতিবারে পুজোটা দিয়ে আসিনি, কারণ এখান থেকে ফুলমালা নিয়ে যাবো একদম টাটকা টাটকা। তো নিয়েও গেছি সেই মতো, তো সেটা দিয়ে আজকে পুজো দেবো। আর এখন আমরা পার হচ্ছে ওই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালীঘাট মহাশ্মশান, কেওড়াতলা শ্মশান যেটাকে আমরা বলি, তো সেটা। আর যেহেতু অনেকটা সকাল ছিল না, রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি ওই 10:30টার মধ্যে বাড়িতে মোটামুটি পৌঁছে যাই। না, সকালবেলা আসছিলাম আমরা, দিনের বেলায় পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। অনেকটাই সকালে বেরিয়েছিলাম আমরা ওই 9টা নাগাদ, এখন এই 10:30 বাজে, 1.5 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা চলে এসেছি। ঘরে পুজো টুজো দিয়ে যাইনি, এখন গিয়ে ঘরে পুজোটা দেবো। তো ভাবছিলাম যদি ভিড় হয় লেট হয়ে যাবে, তো সেজন্য আর পুজোটা দিনে আরেকটা কারণে কালীঘাটে খুব ভালো ফুলমালা পাওয়া যায়, ওটা লোভে দিন আসার সময় এখান থেকে বেশ সুন্দর ফুল মালা টালা সব নিয়ে আসলাম। এবার গিয়ে পুজো দেবো। থেকে সব মালা নিয়ে এসেছি, পদ্ম ফুল, এখানে জুঁই ফুলের মালা আছে, প্রচুর ফুল, আর এগুলো একদম টাটকা। আরেকটা জিনিস এনেছিলাম, এই যে প্যারা সন্দেশগুলো দেখছো, সেটা যেগুলো আমরা মা কালীকে পুজো দিয়েছি, আমি আলাদা করে ঠাকুরের জন্য আবার একটু নিয়ে এলাম। ঘরের ঠাকুরকে এটা দিয়েই আজকে পুজো দিলাম। আর এই যে ঠাকুরের আসনটা পুজো দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। পুজো দিয়ে নামতে নামতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় ওই 11:30 পৌনে 12টা, কারণ আজকে বৃহস্পতিবার। অনেকটা সময়ের আগে গিয়ে দেখি আমার বরের মোটামুটি রান্না বান্না শুরু হয়ে গেছে। বললাম না, আমার বর বাড়িতে থাকলে বসে থাকতে চায় না। তো আজকে আমাদের হচ্ছিলো নিরামিষ, যেহেতু পুজো দিয়ে এসেছি তাই। খিচুড়ি আর পাঁচমিশালি একটা নিরামিষ তরকারি। গিয়ে দেখি তরকারি হয়ে গেছে, এখানে যে খিচুড়ি হচ্ছে তার জন্য মশলা ফোড়ন দিচ্ছিলো। তো আমি বলেছিলাম আমি বানাবো, কিন্তু আমাকে খুব একটা রান্নাঘরে বললাম না আসতে হয় না, হয় মামুনি করে, আর নাহলে বর বাড়িতে থাকলে ওই করে ফেলে। এখনও অবধি আমি হাতে গুনে হয়তো 1 থেকে 2 দিন রান্না করেছি, রান্না করতেই হয় না। আর আমার শিফট আছে 1টা থেকে, তো আমি এবার চলে যাব ঘরে।
তো গিয়ে প্রথমে চা খেলাম, আজকে তো চা খাওয়া হয়নি। পুজো দিয়ে গেলে তারপর বাড়ি থেকে খেয়ে আসতাম, তো চাটা খেলাম। খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল আমাদের আজকে তরকারি, রুটি তরকারি, কিন্তু ওই অনেকটা বেলা হয়ে গেছে, যেমনটা বললাম একটাই খেয়েছি। একটু পরে একবারে লাঞ্চ করে নেবো তাড়াতাড়ি করে। তো এই যে এখন আমাদের রান্নার ঠাকুর রান্নাবান্না করছে, এখন আর কাউকে সামনে ঘেঁচতে দেবে না। তো আমি যে উপরে চলে এসেছি, এখন এই ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে আমি এবার কাজে বসে যাব। এখানে আমার কাজটাই হচ্ছে এটা, ঘর দুয়ার, নিজের ঘর দুয়ার পরিষ্কার করা, আর ঠাকুর পুজো দেওয়া, আর নিজের আমার এই অফিস করা। রান্নাবান্নার দিকটা যেহেতু মামুনিই সামলায়, আমার খুব একটা দিক যেতে হয়ই না বলতে গেলে। আর ওই বর যখন বাড়িতে থাকে ওই রান্না করতে চলে যায়। ও কাজের সূত্রে খুব বেশিরভাগ সময়টাই বাইরে থাকে। তো যেমন এই সপ্তাহটা বাড়িতে ছিল, তো ওই মাঝে মধ্যে রান্না করে, আর যথেষ্ট ভালো রান্না করে। তো এই যে চলে এসেছি লাঞ্চ করতে। পাঁচমিশালি তরকারি, খিচুড়ি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। ভীষণ ভালো হয়েছিল খেতে, আর খিচুড়ি তো আমার অল টাইম ফেভারিট। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, বাই।